নতুন বছরের প্রথম দিনে ভালো স্টুডেন্ট যা যা করে। কি 5টা বেজে গেছে? আমরা এতটা ক্যাজুয়াল কি করে? ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়তে বসার কথা ছিল, এখন 5:10 হয়ে গেছে, মানে 10 মিনিট লেট করে ফেলেছি। কতটা পিছিয়ে গেলাম। বছরের শুরুতেই যদি এরকম হয় তাহলে কি করবো আমরা বছরের প্রথম দিন এত বড় ভুল কি করে করলাম? যাই হোক, আর সময় নষ্ট করিস না, বই ধর। হ্যাঁ দে। দেখি দাদা কটা বাজে। ও 10টা বেজে গেছে। দেখ মিলি, বেশি বাড়াবাড়ি করিস না, আজ আমরা সারাদিন পড়বো, বেশি টাইম দেখিস না। আচ্ছা ঠিক আছে পড়। কি বলছিস শুনি? আজ আর পড়তে হবে না তোদের, অনেক পড়েছিস, এবার একটু বাইরে দিয়ে খেলে আয় তো। যা বাকি আছে অন্য টাইম পড়ে নিবি। কথাগুলো কি আমাদের বলছে? আর একটু পড়লে ভালো হতো, তাই না? নতুন বছরের প্রথম দিনে খারাপ স্টুডেন্ট যা যা করে। কি 5টা বেজে গেছে? তাড়াতাড়ি ফোনগুলো দে। আমাদের 5টার সময় তো শুরু করার কথা ছিল সবকিছু রেডি করতে করতেই 5:10 হয়ে যাবে। কতখানি পিছিয়ে পড়বো আমরা। আজকে আমি সারাদিনই ফোন দেখবো। আজকে তুই যা করবি সারা বছর তুই তাই করতে পারবি। তাড়াতাড়ি দে। আরে এই জন্যই তো আমি সব মোবাইলের চার্জ কমপ্লিট করে রেখেছি। দেখ ফুল চার্জ। খুব ভালো কাজ করেছি। আমি আগে দেখি কে কি স্ট্যাটাস দিয়েছে। ঠিক আছে, তুই স্ট্যাটাস গুলো চেক কর, আমি তো তখন নোটিফিকেশন গুলো দেখি। টোটাল 80টা নোটিফিকেশন ঢুকেছে আমার ফোনে। অনেক সময় লেগে যাবে। দেখছি তো সবাই স্ট্যাটাস দিয়েছে, আমাদেরকেও স্ট্যাটাস দিতে হবে। কত কাজ জমে গেছে। আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো। মনে হচ্ছে 12টার আগে কাজ শেষই হবে না। অ্যালার্ম দিতে বলেছিলাম তো তোকে। আমি তো চার্জে বসিয়েছি, আর ওকে খেয়াল নেই। এতটা ক্যাজুয়াল কি করে তুই? উফ, অবশেষে আমাদের কাজ শেষ হলো। এই দাঁড়া আবার একটা নোটিফিকেশন ঢুকেছে। একটু দাঁড়া একটু। উফ, কাজ যেন আমাদের শেষই হচ্ছে না, এত ব্যস্ত হয়ে গেছি আমরা। ওই তোদের কি এবার একটু বইয়ে হাত পড়বে, হ্যাঁ কি না? নতুন বছরে কি বই স্পর্শ করতে ইচ্ছে করছে না? সকাল থেকে শুধু নোটিফিকেশন ঢুকতেই আছে। প্রধানমন্ত্রীরও মনে হয় এরকম নোটিফিকেশন মোবাইলে ঢুকে না, যেভাবে তোদের মোবাইলে ঢুকছে। আর নতুন বছরের প্রথম দিনে আমরা যা যা করি, ওই আমরা 9 ভালো স্টুডেন্ট আর 9 খারাপ স্টুডেন্ট। তার মানে আমরা সবকিছু মিলিমিশিয়ে করবো। এমনিতে আমাদের সকাল শুরু হচ্ছে 8টা থেকে। আমরা প্রত্যেকটা বই 1 মিনিট করে পড়বো, তাহলেই আমরা 9টার মধ্যে সবটা কমপ্লিট করতে পারবো। খুব ভালো আইডিয়া। তার থেকে কোনো একটা কাজ কর না, তুই ইংলিশ পড় আর আমি বাংলা পড়ছি, তাহলে খুব তাড়াতাড়ি হবে আমাদের পড়াশোনা। ঠিক আছে, আমি ইংলিশ পড়ছি। কিন্তু আমি তো আমার বইতেই খুঁজে পাচ্ছি না। আমাকে ডিস্টার্ব করিস না, 1 মিনিট কখন শেষ হয়ে যাবে? বই এই তো পেয়েছি, কি একটা বই দেখছি। তুই তো কি বই? ওটা তো অঙ্কের বই। ঠিক আছে, তুই অঙ্ক পড়, আমার ইংলিশ হয়ে গেছে, আমাকে অন্য বই দে, আমিও অন্য বই পড়বো। এই তো আমি বিজ্ঞান খুলেছি। পড় তাড়াতাড়ি পড়। টাইমের দিকে লক্ষ্য রাখবি কিন্তু। 1 মিনিটের বেশি একদমই পড়া যাবে না। 1 মিনিট হয়ে গেছে। নেক্সট বই। তুই ফোনে আগে অ্যালার্ম সেট কর, নয়তো আমরা বুঝতেই পারবো না কোন বই কত টাইম ধরে পড়ছি। আমরা 1 মিনিটের বেশি কোনো বই পড়বো না, আমাদের হাতে অত টাইম নেই। আমাদের সবকিছু মেপে কাজ করতে হবে। আর 1 মিনিটের বেশি যদি আমরা কোনো বই পড়ে ফেলি তাহলে আমাদেরই লস। সারা বছর এখন পড়তে হবে। হ্যাঁ, অ্যালার্ম সেট করে দিয়েছি, চল পড়তে শুরু কর। অ্যালার্ম বেজে গেছে, তাহলে বই নেক্সট বই। আরে নেক্সট বই দিয়ে আমি বইটাই খুঁজে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে যাই। একই বই বিভিন্ন করে কি হবে তুই? আমিও বলবো। আর কতক্ষণ বাকি?
বই রেখে দিচ্ছি, আমার মনে হচ্ছে বেশিক্ষণ হয়ে যাচ্ছে। তুই পড়। হয়ে যাচ্ছে আমার। ওই তুই নেক্সট বই দে। আচ্ছা সত্যি করে বলতে তোর মাথায় কি কিছু ঢুকছে? আমার এই নতুন বছরে মাথায় কিছুই ঢুকছে না। আরে তুই চিন্তাই করিস না, আমারও মাথায় কিছু ঢুকছে না, আমারও মাথায় কিছু ঢুকছে না। তাহলে কেন সময় নষ্ট করছি আমরা এইসবের পিছনে? তার থেকে বরং আমরা যদি সব বই একবার করে দেখে সরিয়ে দিই তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ খুব ভালো আইডিয়া, দে দে তাড়াতাড়ি বই দে। দেখ এটা কোন বই? ও তো কিছু দেখতে ওই লালিমিলি, একে তো দেরি করে ঘুম থেকে উঠেছিস, তার উপরে এই বই নিয়ে খেলাখেলি করতে বেশ ভালো লাগছে না? আর বই পড়তে হবে না, এদিকে কাজ করি।